এখন হতে চলেছে আমাদের বাড়িতে একটা ভাইরাল রেসিপি, যেটা এখন ইউটিউব ফেসবুকে খুব ভাইরাল। কি রেসিপি সেটা আমার বউয়ের মুখে শুনুন। আজকের রেসিপি আমি একটা ইউটিউবে দেখলাম কি বেগুন রিং রিং করে কেটেছি, দিয়ে মাঝখান থেকে এটাকে কাটিং করেছি এরকম ভাবে। বেগুনটা বার করেছি, করে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ভেতরটা কোথায়? ভেতরটা হচ্ছে এটা, এটা এর মধ্যে শুধু বেগুন নেই। আচ্ছা, এর মধ্যে আছে বেগুন, চিংড়ি, ডিম, পেঁয়াজ, ধনেপাতা, নুন, হলুদ, যা যা লাগে গুলো দিয়ে এটা ভেতরে পুরটা রেডি করেছি। আচ্ছা, দিয়ে তাওয়াটা এই গ্যাসে বসানো হয়েছে। আচ্ছা, জাস্ট অল্প একটু তেল, আচ্ছা, এইটা হালকা করে আগে হালকা ভাজা হবে। এই রিংগুলোকে একটু উল্টো আমি ভেজে নিচ্ছি। এইবার যে আমি পুরটা বানিয়ে রেখেছি, একটু রসুন কুচিও দিয়েছি, পেঁয়াজ কুচি, এগুলো বলতে ভুলে গেছি। তো এগুলো যে দিয়ে আমি একটা পুর বানিয়েছি, এবার এগুলোকে ধরে মাঝখানে আচ্ছা, এই ব্যাপার। সেম এটাতেও দিয়ে দেবো। জানি না কি হবে, আমিও দেখলাম, দেখি কি হয়। ওকে, চলছে এখন। এটা কিন্তু রিভিউ অবশ্যই দেবো যখন খাবো আমি। আমার বউ নিজের টোটকায় একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিল যাতে একটু ক্রাঞ্চি হয়। তো আমি একটু সময় নিয়ে ব্যাপারটাকে ভেজেছি যাতে ভেতর অবধি ব্যাপারটা হয়, পুরো বেক হয়। এটা এয়ার ফ্রায়ারে দিলে এই চিন্তাটা থাকবে না, একদম ভেতর অবধি কুক হবে। দেখে তো পুড়ে গেছে লাগছে। না না, তো যাই হোক, তুমি এবার খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে বলছি, সত্যি বলো কেমন হয়েছে। সত্যি বলছি। ভেতরটা কি বেক হয়েছে? হ্যাঁ, এবার ভেতরটা খাচ্ছি। বেক হয়েছে। কি লাগতো? নুন ঝাল সব ঠিক আছে। স্বাদ হয়েছে? চিংড়ির স্মেল পাচ্ছ? চিংড়ির স্মেলও পাচ্ছি, ডিমের স্মেলও পাচ্ছি। ভাতে ভালো লাগছে? হ্যাঁ, না একটু ডাল দিলে ভালো না লাগবে? ডালে ভালো লাগবে না। যারা ঘি খায়, ঘি একটু নুন দিয়ে খেলে আরো ভালো লাগবে। তাই একটু কি ক্রাঞ্চি হয়েছে? না মনে হয় না না, কাটছে হয়েছে। আমার ভাগের বেগুনটা এয়ার ফ্রায়ারে হচ্ছে। বেগুনপুর চলে এসছে, ট্রাই করে দেবো। একটু গরম বেশ, ডিম বেশ ভালোই মনে হচ্ছে ভেতরটা হয়েছে, বুঝলে। খুব ইন্টারেস্টিং খেতে, ভালো মন্দ জানে ইন্টারেস্টিং খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, এটুকু বলবো। অন্যরকম টেস্ট, মানে বেগুন আর বিষয়টা অদ্ভুত টেস্ট। বাজের একদমই নয়, নতুন একটা টেস্ট, এটাই বলতে পারি। ভালো, নুন টুন সব ঠিক আছে।